লাইফের ফার্স্ট টাইম ভোট দিতে যাচ্ছি, খুব বেশি হ্যাপিনেস কাজ করতেছিল আর খুব বেশি এক্সাইটেডও ছিলাম। তো সকালে কাজটা শেষ করে তাড়াতাড়ি করে চলে যাচ্ছি ভোট দেওয়ার জন্য। দেন আমার সাথে আমার হাজব্যান্ড আর আমার স্কুলের একটা কলিগও যাচ্ছে। তো আমার আর আমার হাজব্যান্ডের ভোট কেন্দ্র এক ছিল না, ওটা হচ্ছে স্কুলটা হচ্ছে মুকুলিকা, দেন আমারটা হচ্ছে গণকটুলি। তো হচ্ছে আমাকে দিতে যাচ্ছে আর যাওয়ার সময় বলতেছিল তুমি তো ফার্স্ট টাইম ভোট দিচ্ছ, তোমার কেমন লাগতেছিল। তো আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম ভোট দেওয়ার জন্য। আর স্কুলের সামনে এসেই দেখি এত পরিমাণের ভিড় ছিল, দেন মহিলার কেন্দ্রে হচ্ছে ভিড়টা একটু কম ছিল। তো এর জন্য আমরা তাড়াতাড়ি করে চলে গেলাম। তো এই তো এসে হচ্ছে সিরিয়ালে দাঁড়িয়ে গেলাম। আর সিরিয়ালে দাঁড়াতে দাঁড়াতে ভাবলাম নিজেদের কয়েকটা সুন্দর সুন্দর পিক তুলে নিই। তো যেহেতু ফার্স্ট টাইম ভোট দিতে এসেছি, ছবি তো তুলতেই হবে। আর এখান থেকে লোকরা আমাদেরকে অনেকবার নিষেধ করতেছিল যে এখানে ছবি তোলা নিষেধ, আপনারা নিচে যেয়ে তুলেন। বাট কে শুনে কার কথা, আমরা তো ছবি তুলতেইছি আর খুব বেশি মজা করতেছিলাম। আর লাইনের যতটা সামনে যাচ্ছিলাম খুব বেশি হার্টবিট করতেছিল যে কি না কি হবে, আমরা কি ভোট ঠিক মতন দিতে পারবো কিনা। আর এই তো আমাদের ভোট দেওয়ার সময়ও চলে এসেছে, আর কিছুক্ষণ পর হয়তো আমরা আর ভিডিও করতে পারবো না। আর এই তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিচে চলে আসলাম। আর নিচে চলে এসেই সাথে সাথে হচ্ছে আঙ্গুলের একটা ভিডিও করে নিলাম। আর এই আঙ্গুলের ভিডিও না করলেই না, এটা তো করতেই হবে। আর জানি না কোন দল আসবে, বাট পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে এসেছি, সবকিছু হচ্ছে আল্লাহর উপরে। আর যেই আসুক না কেন সবকিছু সুন্দরভাবে মেনটেন করতে পারলেই ভালো লাগবে। দেন আমি হচ্ছে এখন বাসায় চলে যাচ্ছি। তো আমার হাজব্যান্ড বলতেছিল ভোট দিয়ে আসছো, তোমার কেমন লাগতেছে। তো বললাম খুব বেশি ভালো। দেন আমাকে দিয়ে ও হচ্ছে ভোট দেওয়ার জন্য চলে গিয়েছিল। দেন হচ্ছে আমরা দুইজনে মিলে একটু ছবি তুলে নিলাম। তো বাসায় যে হচ্ছে আরাফ আমাদের হাতের এই কালিটা দেখে ও লাগাবে, দেন ওর সাথে লাগিয়ে একটু আমরা ছবি তুলে নিলাম। তো আমি ভাবলাম আমার হাজব্যান্ডকে একটু ইন্টারভিউ নেই, তো দেন ওর একটু ইন্টারভিউ নিলাম। আপনি তো এই নিয়ে মিনিমাম 3-4 বার ভোট দিলেন, তো আপনার এই নিয়ে হচ্ছে আমার 3 বার ভোট হয়েছে। আচ্ছা আচ্ছা, যাই হোক 3 বার দিছেন। তো আপনার অভিজ্ঞতাটা কি আর ফিলিংসটা কেমন, আর কি চান কি যে পরবর্তী সরকারটা আসে সে কেমন হোক? আমার ফিলিংস হচ্ছিল এই প্রথম তৃতীয়বার আমি ভোট দিতে গেছি, ভোট একেবারে ফাঁকা, কেন্দ্র ফাঁকা ছিল, অনেক সুন্দরভাবে ভোট দিয়ে আসছি। তারপর হচ্ছে আমাদের দেশে যে সেনাবাহিনী যারা আছেন ওনারা অনেক সুন্দর ডিউটি করছেন। এখানে যারা আছেন নির্বাচনে যারা কর্ম দায়িত্বে আছেন ওনারা সুন্দরভাবে ডিউটি করতেছে, আমার দেখে অনেক ভালো লাগছে। আমি চাই দেশে একটা ভালো নেতা আসুক, আমাদের যে গরিবের দুঃখ কষ্ট আছে সেটা বুঝুক, আমরা কি চাই। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, আপনি অনেক বেশি বলে ফেলছেন। যাই হোক, তো আপনারা তো শুনলেনই আমার হাজবেন্ডের কি বক্তব্য, দেখি সে আমার ইন্টারভিউতে কি নেয়। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনার লাইফের ফার্স্ট ভোট এটা, তো আপনার অনুভূতিটা কি বলবেন আমাকে? হ্যাঁ, আমার লাইফের ফার্স্ট ভোট, আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম কালকে থেকে যে ভোট দিব কেমন ফিল হয়। তো দিয়ে আসলাম, হ্যাঁ ইনশাল্লাহ ভালো লাগছে। আর খুব সুন্দর একটা সুষ্ঠু পরিবেশ ছিল, খুবই সুন্দরভাবে ওরা মেনটেন করছে। আর আমরা খুব বিশৃঙ্খলা মানে বাদ দিয়েই হচ্ছে আমরা সুন্দর করে ভোটটা দিতে পারছি, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। আর যে পরবর্তীতে আসবে, যেই আসুক না কেন, হচ্ছে জামাত আসুক কিংবা ধানের শীষ আসুক, তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে আমরা যেহেতু মধ্যবিত্ত, তো হচ্ছে সবকিছু খাবার বাড়ি ভাড়া সবকিছু যদি একটু আয়ত্তে না থাকে, যাতে আমরা একটু সচ্ছলভাবে চলতে পারি, বাচ্চাদের সবকিছু পূরণ করতে পারি, এটাই হচ্ছে আমার ইচ্ছা। আর যে আসুক তাদের জন্য হচ্ছে বেস্ট অফ লাক। ওকে, ঠিক আছে। আর এই তো আমাদের দুজনের ইন্টারভিউ নেওয়ার পর আমি হচ্ছে দুপুরের লাঞ্চটা রেডি করে রেখেই গিয়েছিলাম। এখানে হচ্ছে আমি সবজি দিয়ে খিচুড়ি রান্না করেছি, সাথে হচ্ছে মুরগির মাংসও দিয়েছি। যেহেতু ভাবলাম ভোট দিতে অনেক দেরি হতে পারে, এই কারণেই দুপুরের রান্নাটা শেষ করেই জানি। এই তো বাসায় এসে হচ্ছে আমার হাজব্যান্ড এবং ছেলেদের শুনলাম ক্ষুধা লেগে গিয়েছে, দেন ওদের জন্য আমি হচ্ছে খিচুড়ি বেড়ে দিচ্ছি। আর খুব বেশি হার্টবিট করতেছিল যে কোন দল না কোন দল আসবে। আর যাই হোক, বিকেলবেলা হচ্ছে আমরা হচ্ছে নাস্তায় একটু হালিম রান্না করলাম, আর হালিমের সাথে নান রুটি খাবো। আর ভোট দিতে যেয়ে দেখলাম বাইরে এত পরিমাণের মানুষ ছিল, ঈদেও মনে হয় না এত পরিমাণের মানুষ হয়, মানুষের নির্বাচন না মনে হয় ঈদের থেকেও বেশি খুশি। তো আমরাও ভাবলাম আমাদের ছুটির দিনগুলোকে একটু সুন্দরভাবে সেলিব্রেট করা যায় বাচ্চাদেরকে নিয়ে। তো এই তো দেন আমরা হচ্ছে হালিম নান রুটি আমার সব কিছু রেডি, দেন হচ্ছে আমার হাজব্যান্ডকে গরম গরম সার্ভ করে দিব। আর অনেক দিন পর লং টাইমের জন্য স্কুল এবং আমার হাজব্যান্ডের অফিসও ছুটি পেলো, তো দুজন একসাথে সময় কাটাতে পেরে খুব বেশি ভালো লাগতেছিল। তো এই তো হাজব্যান্ডকে দেওয়ার পর এখন হচ্ছে আমি নিয়ে নিলাম। দেন আমার হালিমের উপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, একটু ধনে পাতা, কাঁচামরিচ, দেন একটু লেবু চিপড়িয়ে নিলাম। আর এভাবে হালিমটা খেতে খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, কোন দল আসে সেটার জন্য অবশ্যই শুভকামনা থাকবে। আর আমার ব্লগগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।